কিছু বান্দা আছে মৃত্যুর শয্যায় যখন পড়ে যায় ওই সময় বলে আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমাকে কিছুটা দিন সময় দাও। ওই সময় তাওবা করে, আল্লাহ আমি এখন তোমার দরবারে তাওবা করতেছি, আল্লাহ গুনাহ করেছি। দেখবেন আমরা নিজেও গিয়ে অনেক সময় যখন বৃদ্ধ মুরব্বী আছে, অনেক সময় হাঁটতে পারে না, চলতে পারে না, হুজুর নামাজ পড়তে পারে না, হুজুর রোজা রাখতে পারি না, হুজুর আগের মতো তো চলতে পারি না, হুজুর আমার জবান দিয়ে তো কথাও বের হয় না, হুজুর আমি বয়োবৃদ্ধ মুরব্বী মানুষ হয়ে গেছি, আমি আর তো ইবাদত করতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না, দুরূদ শরীফ পড়তে পারি না, জিকির আজকার করতে পারি না, আমার জীবনের শেষ সময় জারি হওয়ার সময় এসে গেছে, হুজুর আমাকে তাওবা করাও। আমরা যাই কি যাই না? খুব মনোযোগ আসেনি, কথা খুব গুরুত্বপূর্ণ, চইলা যাইব যদি মনের মধ্যে না গাঁথতে পারেন। খুব মনোযোগ বলতেছিলাম, ওই ইন্দিবির সময়ে আমরা কি করি, তাকে তাওবা তাজ করাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই সময় তাওবা করাইলে কি লাভ হবে রে? জিন্দেগির 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে। ওই সময় রে আব্বারা আমার দিকে মনোযোগ, একটু মনোযোগ লাগা দেন। 60 বছর হয়ে গেছে, ওই 60 বছরের সময় হুজুরে ডাক দিয়ে নিছে, হুজুর আমাকে তাওবা করাও। তখন সময় আয়াতখানা আমার স্মরণ হয়ে যায়, আরে তাওবা করার সময় তো 60 বছরের সময় না, তাওবা করার সময় তো তোমার 50 বছরের সময় না, তাওবা করার সময় তো তোমার 80 বছর হয়ে গেছে, ওই সময় না, মৃত্যুর শয্যায় পড়ে গেছো, ওই সময় না। ওই সময় যদি তুমি তাওবা করো, ওই সময় আল্লাহ বলেন যে ওই সময় যে ব্যক্তি তাওবা করবে রে, ওই ব্যক্তির তাওবা তো আমি কবুল করি না। আর ওই সময় যদি ওই ব্যক্তিটা যদি দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যায়, আযাবান আলিমা, তার জন্য রয়েছে রে কঠিন শাস্তিদায়ক আযাব। আল্লাহু আকবার। কি মনে করছেন? তাইলে বৃদ্ধ অবস্থায় নামাজ রোজা আপনি কিছুই করতে পারেন না, ওই সময় হুজুর না তাওবা করেন, এই তাওবাকে কোনো কাজে লাগবে? নামের তাওবা, টাকার তাওবা, কিন্তু অন্তর দিয়া যদি তাওবা করতেন রে, তাইলে 10 বছরের কালো, 20 বছরের কালো নামাজের মুসল্লায় যাইতেন, কথা কোন ঠিক কিনা? ওই মৃত্যুর সময় আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের চাইতেও আমার দয়াল নবীজি রাসূল পাক নিকটে, কোন সুবহানাল্লাহ। তাইলে ওই রাসূল নিকটে আছেন, আর রাসূলের দুরূদ শরীফ আপনি মহব্বতে পড়েছেন, যেহেতু আল্লাহ বলেছেন রাসূল নিকটে আছেন, আর আপনি দুরূদ পড়েছেন মহব্বতে, আগামী কালকে আপনার শেষ সময় জারি হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, ওই সময়ে আপনার স্বজনেরা তাকায় থাকবে, এই রকম ভাবে আপনার জবান বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে আপনার জবানটা বন্ধ হয়ে যাবে। ওই কঠিন সময়ে টাকা পয়সা ধন দৌলত সবকিছু আপনার তুচ্ছ হয়ে যাবে। ওই সময় যে ওই আজকে সোনারগাঁও মাহফিলের মধ্যে দুরূদ পড়েছিলেন আমার দয়াল নবীর উপরে, ওই দুরূদে ভালোবাসায় আমার রাসূল পাক আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যেহেতু আমার আল্লাহ বলেছেন আমার দয়াল নবীজি প্রত্যেক মুমিনের জানের চাইতে আরো নিকটে আছেন, ওই সময়ে মহব্বতে দুরূদ পড়ার কারণে আমার দয়াল নবীজি জানের চাইতে নিকটে আছেন বিদায় ওই সময় আপনার মৃত্যুর যন্ত্রণাটা আল্লাহ পাক সহজ করে দিবেন, কোন সুবহানাল্লাহ। তাইলে ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? না ওই যারা দুরূদ নিয়ে ব্যঙ্গচিত্র করে, দুরূদ নিয়ে কুমন্ত্র গালিগালাজ করে, এরকম লোক আছে না নাই? তাদের সঙ্গে আমরা হতে চাই না। তাইলে আমার সাথে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, জবান ছেড়ে দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মানুষ আইবুরি এক নজর দেখিতে মানুষ
আইব রে ঠিক কিনারে আব্বারা মানুষ আইব রে ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে দেখো কাছারে উচিন পাখি ওরে দেখো কাছারে উচিন পাখি ওরে উই রাজে দিন যাইব রে ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে আইব কি আইব না ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে ওরে বড়ই পাতারে গরম জলে ওরে বড়ই পাতারে গরম জলে ওরে শের গোসল আমায় করাইয়া দিব রে ওরে এক নজর দেখিতে তারা আইব রে আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে জুড়ে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা ওরে মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদেরও পালকি আইনা চোখটা বন্ধ কইরা মসজিদেরও পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া ঠিক না আরে মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া আরে ছেলে মেয়ে নববধূর ফেমেতে মজিয়া আরে নামাজ রোজা সব কোয়াইলা দুনিয়ায় আসিয়া আরে সেই ছেলেরাই গোসল দিবি ওরে সেই ছেলেরাই গোসল দিবি মশারি টানায়া সেই ছেলেরাই গোসল দিবে আরে মশারি টানায়া আরে মসজিদের পালকি আইনা ধুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া আল্লাহুম্মা সাল্লি মোহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা তো জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মাবুদ নাই বাজান নবীজি ছাড়া উপায় নাই ঠিক না আমার আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে কামিল পীরের দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
কইবার যদি রোশন চাও জিকির গোলের হর বানাও মৌলার প্রেমে দুরিয়ায় সাতার দাও মৌলার প্রেমে দুরিয়ায় আও দেখিবিন মৌলার পাক দিদার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা নমরুদিয়া গুন জালাইলো বাজানি ইব্রাহিম কে ফালাইলো হেরে আগুন হইল ফুল বাগিচায়া আগুন হইল সা ইব্রাহিম তো জ্বললেন না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে সকলে একটু ইসমে জাতের জিকির করবেন নি? ইসমে জাতের জিকির করলে লাভ না লস? ইসমে জাত কার জিকির? ইসমে জাত কার নাম? আল্লাহর নাম। ওই আল্লাহর নাম জবান থাকতে লওয়ার দরকার আছে না নাই? তাইলে একটু সামনে আইসা বসেন। সামনে না আইসা বসলে তো আর হবে না, ঠান্ডা দিন, সামনে আসেন। সকলে আমার সাথে একটু ইসমে জাতের জিকির করবেন। জবানটা সাইরা সাইরা জবান দিয়েছেন আমার আল্লাহ, ওই জবানটাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? কারণ হাদিসে পাকের মধ্যে তিরমিজি শরীফের হাদিস, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবি। ওই হাদিসে পাকের মধ্যে আমার মদিনার কামলেওয়ালা নবী মায়ার নবীর নুরানি জবান মুবারকের মধ্যে বলেছেন, নুরানি জবান মুবারক দিয়ে বলেছেন, এ আমার উম্মতিরা রে, তুমি গুনাহ করছো, গুনাহ করতে করতে তোমার কলবটা একদম ময়লায় ভইরা গেছে। কথা কোন ঠিক কিনা? আমাদের গুনাহ আছে না নাই? গুনাহ যেহেতু আছে, তাইলে ওই গুনাহকে পরিষ্কার করার মেশিন আছে না নাই? ওই মেশিনটা ওই জায়গার মধ্যে লাগাইতে হবে। কথা কোন ঠিক কিনা? যদি ওই মেশিনটা না লাগাইতে পারেন, তাইলে বাজার দুনিয়া আপনার জন্য ব্যর্থ, দুকা হয়ে যাবে। ওই যে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জমিনে হায়াত পাইয়া কিন্তু এই দুকার দুনিয়ায় তুমি কোনো কিছুই করতে পারলা না। তোমার মরণ তোমার কাছে এসে গেল, মরণ সহ্যে পইরা তুমি বলতেছো আমি জিকির করবো, তাসবিহ করবো, নামাজ আদায় করবো গো। ইন্দিমিন সময়ে নামাজ তাসবিহ তাহলিল করার আর কোনো সুযোগ থাকবে? মরণের সময় যেদিন জারি হয়ে যাবে, ওই দিন আপনি আমার আর কোনো সুযোগ থাকবে না। আবার কিছু মানুষ আছে ওই সময়ের মধ্যে আইসা বলে, আল্লাহ ও আমার মালিক, আমাকে তুমি মাফ করে দাও, আর কয়েকটা দিন সুযোগ দাও। কয় কি কয় না? আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ বলেছেন, ওয়ালাইসাতুত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এই আয়াতের মধ্যে, যে বান্দা তুমি সময় থাকতে তাওবা করো, তোমার জীবনের সময় যদি চলে যায়, এই তাওবা করলে কোনো কাজ হবে না। তুমি গুনাহ করছো, সাথে সাথে আমি আল্লাহ পাকের দরবারে তাওবা করো। যদি তাওবা না করো, পরে তাওবা করলে কোনো কাজ হবে না। ওয়ালাইসা তাওবাতুল লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা। প্রথম আয়াতে আল্লাহ পাক বলেছেন যে বান্দারি, বান্দারি, ও আমার বান্দারে, আমি আল্লাহ প্রথম বলেছি যে তুমি তাওবা করো, গুনাহ করছো, তুমি এই গুনার জন্য তাওবা করো, আমি আল্লাহ পাকের কাছে মাফ চাও রে। পরের আয়াতের মধ্যে বলেছেন যে এই বান্দা একটা সময়ে মৃত্যুর শয্যায় পড়ে যায়, মরণের চিঠি তার কাছে চলে আসি। ওয়ালিকুল্লি উম্মাতিন ইযা জা আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
আবার অনেকে আছে বলবে যে হুজুর একটাও কোরআন হাদিস কয় না, আছে না নাই? আমি প্রত্যেকটা কথা কি কটা আয়াত পড়ছি এতক্ষণের ভিতরে স্মরণ আছে? বন্ধুরে আমার আল্লাহ বলেছেন যে বান্দা ওয়ালাইসাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলিমা। কিছু বান্দা আছে মৃত্যুর শয্যায় যখন পড়ে যায় ওই সময় বলে আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমাকে কিছুটা দিন সময় দাও। ওই সময় তাওবা করে, আল্লাহ আমি এখন তোমার দরবারে তাওবা করতেছি, আল্লাহ গুনাহ করেছি। দেখবেন আমরা নিজেও গিয়ে অনেক সময় যখন বৃদ্ধ মুরব্বী আছে, অনেক সময় হাঁটতে পারে না, চলতে পারে না, হুজুর নামাজ পড়তে পারি না, হুজুর রোজা রাখতে পারি না, হুজুর আগের মতো তো চলতে পারি না, হুজুর আমার জবান দিয়ে তো কথাও বের হয় না, হুজুর আমি বয়বৃদ্ধ মুরব্বী মানুষ হয়ে গেছি, আমি আর তো ইবাদত করতে পারি না, আল্লাহকে ডাকতে পারি না, দুরূদ শরীফ পড়তে পারি না, জিকির আজকার করতে পারি না, আমার জীবনের শেষ সময় জারি হওয়ার সময় এসে গেছে, হুজুর আমাকে তাওবা করাও। আমরা যাই কি যাই না? খুব মনোযোগ আসেনি, কথা খুব গুরুত্বপূর্ণ। চইলা যাইব যদি মনের মধ্যে না গাঁথতে পারেন। খুব মনোযোগ বলতেছিলাম, ওই ইন্দিবির সময়ে আমরা কি করি, তাকে তাওবা করাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই সময় তাওবা করাইলে কি লাভ হবে রে? জিন্দেগির 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর হয়ে গেছে। ওই সময় রে আব্বারা আমার দিকে মনোযোগ, একটু মনোযোগ লাগা দেন। 60 বছর হয়ে গেছে, ওই 60 বছরের সময় হুজুরে ডাক দিয়ে নিছে, হুজুর আমাকে তাওবা করাও। তখন সময় ওই আয়াতখানা আমার স্মরণ হয়ে যায়, আরে তাওবা করার সময় তো 60 বছরের সময় না, তাওবা করার সময় তো তোমার 50 বছরের সময় না, তাওবা করার সময় তো তোমার 80 বছর হয়ে গেছে, ওই সময় না, মৃত্যুর শয্যায় পড়ে গেছো, ওই সময় না। ওই সময় যদি তুমি তাওবা করো, ওই সময় আল্লাহ বলেন যে ওই সময় যে ব্যক্তি তাওবা করবে রে, ওই ব্যক্তির তাওবা তো আমি কবুল করি না। আর ওই সময় যদি ওই ব্যক্তিটা যদি দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যায়, আযাবান আলিমা, তার জন্য রয়েছে রে কঠিন শাস্তিদায়ক আযাব। আল্লাহু আকবার। কি মনে করছেন? তাইলে বৃদ্ধ অবস্থায় নামাজ রোজা আপনি কিছুই করতে পারেন না, ওই সময় হুজুর না তাওবা করেন, এই তাওবাকে কোনো কাজে লাগবে? নামের তাওবা, টাকার তাওবা, কিন্তু অন্তর দিয়া যদি তাওবা করতেন রে, তাইলে 10 বছরের কালো, 20 বছরের কালো নামাজের মুসল্লায় যাইতেন, কথা কোন ঠিক কিনা? কষ্ট লাগে এই জন্য সময় থাকতে আমরা সময়ের মূল্য দিই না। ও সময় আমরা যখন ফাড়ি দিতে চাই, তখন সময় ফাড়ি দেওয়ার চেষ্টা করলেও আমার আল্লাহ পাক ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ঘোষণাকার আল্লাহ পাক বলেছেন, তোমার মৃত্যুর সময় জারি হয়ে গেছে, ওই সময়ে যদি তুমি আমি আল্লাহ পাকের দরবারে তাওবা করো, ওই তাওবা তো আর কবুল হয় না। গায়ের চামড়া কোজে হয়ে গেছে, শক্তি একদম হাড্ডির সাথে, গায়ের চামড়াগুলা হাড্ডির সাথে লাগা গেছে, গায়ের যে গোশতগুলা হাড্ডির সাথে লাগা গেছে। ওই সময় তোমার জ্ঞান স্মৃতি শক্তি ঠিক নাই, ওই সময় তুমি কিসের তাওবা করবা? আল্লাহ পাক ওই সময়ের তাওবা কবুল করবেন না। এর আগে আল্লাহ পাকের জিকির, নামাজ, রোজা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন প্রত্যেকটা সম্প্রদায়, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সৃষ্টি, যত সৃষ্টি আছে রে, সমস্ত সম্প্রদায়ের একটা সময় রয়েছে। আমার আল্লাহ পাক সময়টা নির্ধারণ করে রেখেছেন। বন্ধুরে আমার
ও আমার সোনার গাওয়ার আম্মা, আপনারাও একটু মনোযোগ দিন। ও আমার যুবক ভাইরা রে, ও আমার আব্বুজিরা, একটু মনোযোগ লাগায় দেন। জীবনে কত আলোচনা শুনেছেন, আর আমার আল্লাহ পাক বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেছেন যখন মৃত্যু তার কাছে চলে আসবে, না 1 মিনিট আগে হবে রে, না 1 মিনিট পরে হবে। আমি আল্লাহ সব কিছু বিষয়ে জানি। ওই সময় সে বাটপারি করব, ওই সময় সে বলবো আল্লাহ আমার কিছুটা সময় দাও। ওই যে আমি বলছিলাম স্বপ্নের কথা, আমাকে আল্লাহ কিছু সময় দাও। আল্লাহ বলে না না রে, আমি তো আল্লাহ সব কিছুই জানি, আমি তো আল্লাহ সব কিছুই দেখি। বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, তুমি কি করবা না করবা সব কিছু আল্লাহ জানেন কি জানেন না? আমি আল্লাহ সব কিছুই জানি। আল্লাহু আকবার। আমি আল্লাহ সব কিছুই জানি। তুমি কি করবা? তুমি এখন আমার কাছে সময় চাইতেছো, না না আর সময় দেওয়া হবে না, তোমার সময় এতটুকুই ছিল, এখন আর সময় দেওয়া হবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এখন আমি কঠিন করে ধরেছি রে, আর আমার হাত থেকে তুমি বাঁচতে পারবা না। চলো চলো আজরাইলের মাধ্যমে আমার কাছে তুমি আমার ডাকে চলে আসো। আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবী মোহব্বতে শাফিয়ানা মাওলানা। ওরে বন জঙ্গলার বাঘ হরিণে চিনল মায়ার নবীকে, রে মানুষ হইয়া চিনলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিন জবান ছেড়ে মাদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা। ইচ্ছা করলে দয়াল নবীজি তাকিতে পারতেন আরো, সে ঠিক কিনা? ইচ্ছা করলে আমার দয়াল নবীজি আরো সে থাকতে পারতেন কি পারতেন না? আমার আল্লাহ পাকের দিদার নসিব হয়েছে কি হয়েছে না? বিশ্বাস আসেনি? কিছু মানুষ বিশ্বাস করে না। ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরো সে, আরে গুনাহগার উম্মতির মায়ায় শুয়া আছেন জমিনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিয়ানা মাও। বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম যে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সামনে না আসলে কথা না বললে তো দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সামনে আসুন, কষ্ট করে সামনে আসুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বলতেছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে গো আমার আল্লাহ পাক বলেছেন যে তুমি এমন একটা জায়গা, এমন একটা গুহা, এমন একটা বিল্ডিং ঘর, এমন একটা স্থান, যে স্থানের মধ্যে গেলে কোনো কিছুই নাই, যে স্থানের মধ্যে একটা গুহা আটকা জায়গার মধ্যে নাই বলতে কোনো কিছুই নাই, এমন একটা লোহার সিন্ধুক, ওই লোহার সিন্ধুকের মধ্যে, ওই গুহার মধ্যে যদি তুমি ডুইকা পড়ো মরণ থেকে বাঁচার জন্য, ওই মরণ তোমাকে ওই গুহার মধ্যে লোহার সিন্ধুকের মধ্যে মরণ ঘিরে ধরবে। ঘোষণাকার খবরে আলো
আলোচনা বিশাল লম্বা হুজুররা করেছেন, আমিও কবরে আলোচনা করতেছি। বন্ধুরে আমার আল্লাহ পাক বলেছেন ওই গুহার মধ্যে ঢুকায়ও কবরে মৃত্যু থেকে বাঁচন যাবে না, মৃত্যু থেকে বাঁচতে পারবা না। কারণ ওই মৃত্যু একদিন আপনি আমার কাছে আসবে কি আসবে না? এখন মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন, ওই মৃত্যু যেদিন আপনার কাছে চলে আসবে। কারণ মরণের কথা কেন বলি জানেননি? কারণ ওই কবরে তো আমরা একদিন চইলা যাইতে হইব। দুনিয়ার যত আমল আখলাক যা কিছু আছে ওই কবরে আযাব থেকে বাঁচার জন্য, কথা কোন ঠিক কিনা? আর যেই ব্যক্তি কবরে আযাব থেকে বাঁচতে পারবি, যেই ব্যক্তির কবরটা শান্তিময় হয়ে যাবে, যেই ব্যক্তির কবরটা সুখময় হয়ে যাবে, ওই ব্যক্তির দুনিয়া সুখময় হয়ে যাবে। কবরটা সুখময় হয়ে গেলে তার আখিরাত সুখময় হয়ে যাবে, হাসর মিজান ফুলসিরাত সবকিছু সুখময় হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ওই কবরে যাওয়ার আগে সাবধান হয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমার নবীজি বলেন আনা বাইতুদ্দুদ, আনা বাইতুদ্দুদ, ওই কবরটা হচ্ছে ফুকামাকড়ের জায়গা। আল্লাহু আকবার। কে বলেছেন? আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ের নবী গো বলেছেন আনা বাইতুদ্দুদ, ওই কবরটারই পোকামাকড়ের জায়গা। আল্লাহু আকবার। ওই কবরটা আনা বাইতুল ওয়াহদা, ওই কবরটা একটা অপরিচিত ঘর, ওই কবর। আনা বাইতুল গুরবা, ওই কবরটার মধ্যে কোনো সাথী পাইবা না, কোনো মানুষ পাইবা না। ও আমার আব্বারা, আমার নবীজি বলেছেন ওই পোকামাকড়ের ঘরে যাইবার আগে, ওই একাকী ঘরে যাইবার আগে, ওই যে ঘরের মধ্যে তোমাকে রাইখা আসবো, দুনিয়ার মানুষগুলা, তোমার সন্তানগুলা, তোমার পরিবার পরিজনেরা তোমাকে ওই কবরের মধ্যে রাইখা আসবে। আর একদিন দেখেন না দুনিয়ার মধ্যে তারা তালবাহানা করে 6 তলা 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই মাটারে শুয়ে আইছে, ওই বাবাটারে শুয়ে আইছে ওই কবরের মধ্যে, বছরে স্মরণ হয় না, কথা কোন ঠিক কিনা? ওই কবরে আপনি যাবেন, ওই কবরে যেহেতু যাইবেন সাবধান হয়ে যাওয়ার দরকার আছে না নাই রে আব্বারা? ওই কবর কঠিন একটা জায়গা আব্বারা আমার। আপনার যখন মৃত্যুর শয্যায় পড়ে যাবেন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন কঠিন হবে, আমি এই জায়গাটা আরেকটু বইলা সাইরা আমি আরেকটা আয়াত পড়েছিলাম, ওই আয়াতের মধ্যে চলে যাব। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা গো, ও মুরব্বী আব্বাজিরা, ও আমার মা বোনেরা, একটু মনোযোগ লাগা দিন। হাদিসে পাকের মধ্যে এসেছে ওই মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন হবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সর্বসুদূরের মধ্যে গো তিনি ওই হাদিসখানা উল্লেখ করেছেন। কোন সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সর্বসুদূরের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিয়ামে শাহাদাতের মধ্যে উল্লেখ করেছেন এই হাদিসখানা। কোন সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেননি? আমি একটা কথা বাজান বানায়া বলবো না, কোরআন হাদিস দিয়া বলবো। রাজি আছেননি শুনতে? বলতেছিলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি বলেছেন, এবং আরেকজন ইমাম বলেছেন, দুইজন ইমাম বলেছেন এই হাদিসখানা। বন্ধুরে আমার, মৃত্যুর যন্ত্রণা কেমন কঠিন হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে খাব আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলতেছেন ওগো আল্লাহর নবীর সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবী, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা দিবানিশি মন রে আমার, আর দিও না যন্ত্রণায়, হায় রে দনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার দিনা। আল্লাহুম্মা সাল্লি
মাদিনা বিয়ানা মাওলানা। বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খাব আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, বললেন ওগো আল্লাহর নবীর সাহাবী, আমাকে একটু মৃত্যু কেমন কষ্ট হবে, মরণের যন্ত্রণাটা কেমন কষ্ট হবে আমাকে একটু বলুন। সুবহানাল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা, একটু সাবধান লক্ষ্য করবেন, তিনি ইসলামের দ্বিতীয় নাম্বার খলিফা। তিনি বলতেছেন যে মরণের যন্ত্রণাটা কেমন। সুবহানাল্লাহ। তিনি আরেকজন সাহাবীকে বলতেছেন যে মরণের যন্ত্রণাটা কেমন, মরণের যন্ত্রণাটা কেমন, ওই মরণের যন্ত্রণাটা আমাকে একটু বুঝাইয়া দেন। আসলে কারেন্টের সমস্যা করতেছে। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যা শাফিয়ানা মাওলানা। বলতেছিলাম তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি আল্লাহর নবীর আরেকজন সাহাবীকে জিজ্ঞাসা করলেন, হযরত কাব আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু হাসবি জাল্লাল্লাহু মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারেন্টে বারবার সমস্যা করতেছে। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, কোন আমিন। একটু মনোযোগ দিয়ে দেন। বলতেছিলাম হযরতে কাব আকবরকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমাকে একটু বলো না, আমি ওমরকে একটু বলো না মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। কাব আকবর বলতেছেন যে একটা গাছের কাঁটাযুক্ত গাছ আছে না নাই, কাঁটাযুক্ত একটা গাছ যদি একটা মানুষের শরীরে দিয়া, একটা মানুষের দেহের ভিতর দিয়া যদি ঢুকানো হয়, ওই কাঁটাযুক্ত গাছ আবার ভিতর দিকে ঢুকাইয়া আবার ওই কাঁটাওয়ালা গাছটা যদি প্রত্যেকটা রোগে দিয়া ঢুকানো হয়, প্রত্যেকটা রোগে দিয়া ঢুকাইয়া রে আবার একটা সাধারণ কোন মানুষ না, একটা শক্তিশালী মানুষ যদি ওই কাঁটাওয়ালা যুক্ত গাছটা দুইটা টান মাইরা দেয়, আল্লাহু আকবার, ওই শক্তিশালী যুবক যদি ওই গাছটার মধ্যে দুইটা টান মাইরা দেয়, আমার নবীজি বলেন ওই গাছটার মধ্যে দুইটা টান মারলে যেই রকম কষ্ট হবে গো, এর চাইতে বেশি কষ্ট হবে মৃত্যুর যন্ত্রণা। কোন আল্লাহু আকবার। তাইলে ওই মরণের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? কথা বললে বাজানো হবে না। আমার নবীজি দেখেন কি দেখেন না, এখানে বৈশা রয়েছি, আদব না থাকলে সবকিছু বরবাদ হয়ে যাবে। এতক্ষণ কষ্ট করছেন, ঘুমটা হারাম কইরা বৈশা রয়েছেন, যদি কোনো কিছু না দিতে পারেন তাইলে এখানের মধ্যে বৈশা কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? আমি কি কোনো বানায় কোনো কিছু বলতাছি? আপনি বইলা দেখেন না কত কষ্ট হয়। বলতেছিলাম ওই মরণ থেকে বাঁচার জন্য আমল করতে হবে, নামাজ রোজার দরকার আছে না নাই? এখন তো নামাজ নাই বলতে নাই। ফজরের নামাজ ওয়াজ শুনলাম, কিন্তু ফজরের নামাজের কোনো খবর নাই।
নামাজ কিন্তু বালা মুসিবত থেকে বাঁচায়, কথা কোন ঠিক কিনা? একটা ঘটনা বলবুনি, নুজহাতুল মাজালিস, হাদিসে পাকের মধ্যে নুজহাতুল মাজালিসের মধ্যে আমরা যে নামাজ পড়ি না, আর নামাজ পড়লে কি ফায়দা রে আব্বারা, বলতাম নি নুজহাতুল মাজালিসের মধ্যে আল্লামা আব্দুর রহমান সাফর রহমাতুল্লাহি আলাইহি তিনি নুজহাতুল মাজালিসের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। নামাজি ব্যক্তি যারা নামাজ আদায় করবে রে, যারা সঠিকভাবে নামাজ আদায় করবে, নুজহাতুল মাজালিসের মধ্যে ওই ঘটনাটা এসেছে। একটা যুবক ছিল, ওই যুবকটা নামাজ আদায় করতো না, নামাজ আদায় করতো না, ভালো কাজের মধ্যে তার স্ত্রী নামাজ আদায় করত, কিন্তু স্ত্রী নামাজ আদায় করত, স্ত্রী নামাজের মধ্যে বারবার বাধা দিত। নাউজুবিল্লাহ। কেউ যদি আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর হুকুম আদায় করে, ওই আরেকটা লোক যদি আইসা বাধা দেয়, তাইলে এ কি মানুষ হইতে পারে? ওই স্বামীটা খুব খারাপ ছিল, ইন্দিমিন সময়ে নামাজ পড়তে দিত না, ওই মহিলাকে, তার স্ত্রীকে নামাজের মধ্যে বাধা দিত। তার ঈমান ছিল না, বারবার আঘাত করত ওই মহিলাকে। তার স্ত্রীকে আঘাত করার পরেও ও আম্মা গো, নামাজ পড়লে কি হয় আজকে শুনে যান। বারবার আঘাত করত, বারবার আঘাত করার পরে ওই মহিলাটা নামাজ আদায় করত। এক পর্যায়ে আব্বারা পরীক্ষার মধ্যে ফালায়া দিল। স্ত্রীরা এসে বলতেছে, স্ত্রী তোমাকে আমি একটা জিনিস দিলাম, ওই জিনিসটা রাইকা দিও, দামি একটা জিনিস দিছে। স্বামী স্ত্রীর কাছে দামি অনেক কিছু দেয় কি দেয় না? টাকা পয়সা দেয় কি দেয় না? আম্মারা অনেক স্বামী আছে কষ্ট কইরা বিদেশ থেকে টাকা ইনকাম কইরা ফাটায়, রুজি রোজগার কইরা ফাটায়, কিন্তু আম্মারা কি করে, আমার বোনেরা কি করে, ওই টাকাগুলা এদিক সেদিক করে, কথা কোন ঠিক কিনা? কিন্তু রে আম্মারা, স্বামী কত কষ্ট করে দিনের পর দিন তোমাকে দুই বেলা ভাত কামানোর জন্য, সন্তানের মুখে ভাত দেওয়ার জন্য তোমার স্বামী কত কষ্ট করে বিদেশের বাড়িতে পয়রা রয়েছে, আর তুমি এইটা সেইটা, এইটা সেটা, এটা আমার হয় না, এইটা দরকার, ওইটা আমার হয় না, চুলো আন্তালি বৃষ্টিক আছে না নাই, বিভিন্ন ধরনের জিনিস ও আমার আম্মারা। আর ওই মহিলাটা কি করছে, ওই মহিলার কাছে জিনিস দিছে আমানত হিসাবে, স্বামীর কথা মানতে গিয়া স্বামীর আরাম ও জিনিসটা একটা জায়গার মধ্যে যখন রাইকা দিল, সুফে তাইকা ওই পিছনের রুম তাইকা ওই যে লোকটা তার স্বামীটা ওই পিছনের রুম থেকে দেখতেছে, সে দেখতেছে এই জন্যে যে ওই জিনিসটা যেই জায়গার মধ্যে রাখবে, সে ওই জায়গার মধ্যে রাখার পরে আমি কি করব, ওই জায়গা তো আমি দেখব, দেখার পরে সে চলে যাবে, ওই জিনিসটা আমার কাছে নিয়ে আমি নদীর মধ্যে ফালায়া দিব। নাউজুবিল্লাহ। কিন্তু রে আপনারা, আল্লাহ যদি কাউকে দয়া করেন, আল্লাহ যদি কাউকে মায়া করেন, কাউকে দয়া করেন, দুনিয়ার কোন মানুষ তাকে ক্ষতি করতে পারে না, কথা কোন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আল্লাহ বলেছেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। ওই পাশের রুম থেকে দেখছে জিনিসটা কোন জায়গার মধ্যে রাখছে, বাটপারে কইরা বউ রাখছে ওই জায়গার মধ্যে, স্বামীর কথা মানলো, আর সে বাটপারে কইরা বউকে নামাজ থেকে, বউকে আঘাত করার জন্য, একটা বিদায় করার জন্য তার ঘরের মধ্যে আর রাখবে না। এখন কোন দোষ দেখায় তো বিদায় করতে হবে, কথা কোন ঠিক কিনা? এমনিতেই বিদায় করলে তো সমাজের মধ্যে আটকা পড়বে, কথা কোন ঠিক কিনা? দূর থেকে দেখছে জিনিসটা কোন জায়গার মধ্যে রাখছে, কিছুদিন পরে ওই জায়গার মধ্যে থেকে জিনিসটা নিয়া নদীর মধ্যে ফালাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। নদীর মধ্যে ফালাইয়া দিয়ে সেইরা কি করছে, ঘটনা তো বইটা গেছে। আল্লাহ যদি বাঁচায় কোনো মানুষ, তাকে ক্ষতি করতে পারে না, পারবেও না, কথা কোন ঠিক কিনা? ইন্দিমিন সময়ে কি করছে, জালার মধ্যে একটা মাছ ধরা পড়ছে। যে জিনিসটা পালাইছিল, যে দামি জিনিসটা পালাইছিল, ওই দামি জিনিসটা একটা মাছে গিল্লা পালাইছে। সুবহানাল্লাহ।
মাছে খাওয়ার পরে ওই জিনিসটা জালার মধ্যে ধরা পড়ছে। ধরা পড়ার পর জাল্লাই কি করছে, বাজারের মধ্যে আনছে। বাজারের মধ্যে আইনা সাইরা আবার ওই বাটফার স্বামীটা বাজারের মধ্যে গিয়া ওই বড় মাছটাই কিনে আনছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত বুঝা যায় না। আল্লাহ কারে কোন সময় কির মধ্যে ফালাইয়া পরীক্ষা করেন, কথা কোন ঠিক কিনা? ওরে 36 বছরের কালে কে গো, ওরে কেন কে পুটে না, ওরে 6 বছরের কালের আমি, ওরে ফাইজে সুলুয়ানা রে দয়াল, ফাইজে সুলুয়ানা। দয়াল যার ইচ্ছা তোর তার দিয়া, দয়াল যার ইচ্ছা তার দিয়া, জমাও তৌহিদের মিলা। রে কেউ বুঝিতে পারে নারী ওলি আল্লাহর খেলা, কন্যা কেউ বুঝিতে পারে নারী ফির মুর্শিদের খেলা। ওরে ওলি আল্লাহর খেলা, ওরে জোর করিয়া পাইতে গেলে তার গোটে মরণ জালা। রে কেউ বুঝিতে পারি নারী ওলি আল্লাহর খেলা, ওরে পীর ফকিরের খেলা। ঠিক কিনা বন্ধুরে আমার? বলতেছিলাম ওই মাছটা যখন খাইলো জালার মধ্যে ধরা পড়লো, ধরা পইরা ওই স্বামীটা বাটপার স্বামীটা আবার কিনে আইনা বোর কাছে দিছে। সুবহানাল্লাহ। ব্যস্ত একটা লাইগা গেছে রে, কি বেশ লাগলো। এবার বউ যখন মাছ কাটতে গেল, মাছ করতে গেল, যখন কল্লাটা আলাদা করলো, ইন্দিমির সময় দেখতেছে স্বামী যে ওই জিনিসটা দিছিল, ওই মাছের ভিতরে, মাছের ফেডের ভিতরের মধ্যে ওই দামি জিনিসটা একদম দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। ওই মাছের পেটের ভিতরে ওই দামি জিনিস। কিরে মহিলা তো আশ্চর্য হয়ে গেছে, কিরে জিনিসটা রাখছিলাম ওইখানে, কিন্তু জিনিসটা এই মাছের ভিতরে কেমনে এলো? মহিলাটা মনে মনে চিন্তা করলো, না না এই কাজটা কে করলো সেটাও তো আমি দেখি নাই। না ঠিক আছে, মহিলা ধৈর্য ধারণ কইরা কি করছে, ওই জায়গার মধ্যে আবার ওই জিনিসটা রাইখা দিছে। সুবহানাল্লাহ। বাটপার স্বামীটা এসে বলতেছে, স্ত্রী গো, আমার একটা জিনিস দিয়ে রাখছিলাম তোমার কাছে, ওই জিনিসটা আমাকে দাও। সুবহানাল্লাহ। এবার স্ত্রী ওই জায়গার মধ্যে তাইকা আয়না বার কইরা যখন দিছে, স্বামীটা চোখ বড় বড় কইরা তাকাইছে। সুবহানাল্লাহ কন্যা। স্বামীটা চোখ বড় বড় করে তাকাইছে। হায়রে, কিন্তু মনের কথাটা আর বলতেছে না, কিন্তু না বইলেও তো হবে না, কথা কোন ঠিক কিনা? স্বামী বড় বড় চোখ করে তাকাইতাছে যে তুমি জিনিস কিভাবে পাইলা? এবার স্বামী যখন এই কথা বলল, স্ত্রী ডাক দেয়া বলে, তুমি যে বাজার থেকে মাছটা কিনে আনছো, ওই মাছের ফেডের ভিতরে ওই জিনিসটা আমার আল্লাহ পাক কে জানি পালাইছে জানি না, কিন্তু ওই জিনিসটা আমি তো আল্লাহ পাকের নামাজ আদায় করি, আমি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি তো আমার আল্লাহ পাকের জিকির করি, আমি তো আল্লাহ পাকের ইবাদত করি গো। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষটা বিপদে ফালানোর চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ মাছের দিয়া রে আমার কাছে কান ধরাইয়া আবার ওই জিনিসটা আমার কাছে ফিরাইয়া দিছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? ইন্দিমের সময় আর পেটের ভিতরে কথা সে রাখতে পারতেছে না, বলতেছে আমি একটু ফালাইছিলাম। এখন স্ত্রী আর কি করব, সে তো অসহায়, স্বামীর ঘরে থাকার জন্য কত চেষ্টা করতেছে। আর কিছু ভাইয়েরা আছে ধমক দামক দেয়, মায়া করে না, মায়ার নজরে তাকায় না, এরকম ভাই আছে না নাই? সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই? স্ত্রীর মায়ের দূর করে বিভিন্ন টর্চারিং করে, গালি গালাজ করে, আছে না নাই? বন্ধুরা আমার চোখ বুলকে তাকাইতেছে, বলতেছে এই জিনিসটা আমি ফালাইছিলাম নদীর মধ্যে, আবার কিভাবে চক্র কইরা তুমি বাচ্চা গেছো? না না না,
আজকে সরাসরি তোমাকে আঘাত করব। আগুনের কুণ্ড জ্বালাও। আগুনের কুণ্ড তৈরি করলো। আগুনের কুণ্ড তৈরি কইরা ওই মহিলাটার যখন আগুনের মধ্যে ফালাইলো, আগুনের মধ্যে ফালানির পরে ওই মহিলাটা আগুনের মধ্যে ফইরা গেছে। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ তো সব কিছুই দেখতেছেন। আগে কান দইরা মাছের দিয়া আনাইছেন, এখন জ্বলন্ত আগুনের মধ্যে ফালায়া দিছে। ওই আগুনের মধ্যে ফালানোর পরে আমার আল্লাহ পাকে ডাক দেয়া কয়, আল্লাহ ও আমার আল্লাহ গো, আমি তো তোমার নামাজ আদায় করেছি, রোজা আদায় করেছি, আমি তো তোমার হুকুম আহকাম মতো আমি চলেছি। ও আমার আল্লাহ, আগে তো মাছের দিয়া আগেও তো তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছো। আল্লাহ গো, আজকেও আমি বিপদে পড়েছি। আল্লাহ, এই আগুন থেকে তুমি আমাকে বাঁচাও। আমার দয়াল মালিক দোয়া কবুল কইরা ফালাইলেন। কোন সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়ে গেছে। আমার আল্লাহ পাক আগুনকে বললেন, আগুন রে তুমি আগুন, গরম আগুনটা তুমি শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। আবার আছে না নাই? তাইলে ওই নামাজে বাঁচাইছে না? ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? না, সারা জীবন এইভাবে কাটায় দিবে। কত জীবন আর কাটাইবে? কত জীবন কাটাইবে? গায়ের চামড়া তো কুজু হয়ে গেছে, চোখে তো আগের মতো দেখেন না, চাইলেও দেখা যায় না। পিছ থেকে একটা নাতি ঠেলা দিলে ওইখানে উড়ে পড়বে। ঠিক কিনা? আগের মতো আর শক্তি নাই। কথা কোন ঠিক কিনা? তাইলে ওই নামাজ রোজা করার দরকার আছে না নাই? ইবাদত করার দরকার আছে না নাই? বলতেছিলাম আমি আর আলোচনা বেশি লম্বা করব না, 12টার দিকে শেষ করে দিব। আমার সাথে থাকতে রাজি আছেননি? এইবার এখানের মধ্যে তো বছরে একবার মাহফিল হয়, প্রতিদিন তো আর মাহফিল হয় না। বলতেছিলাম আমি আরেকটা আয়াত পড়েছিলাম, একটু মনোযোগ লাগায় দেন। মাটা তো অন্ধকার কবরে, বাবা তো অন্ধকার কবরে। কথা কোন ঠিক কিনা? ওই বাবা অন্ধকার কবরে, মা যার কবরে রে, আমার আল্লাহ পাক বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে